নমস্কার, আপনাদের স্বাগতম। গরুড় পুরাণের ধর্মকাণ্ডের প্রেতকল্পে মৃত ব্যক্তির তিনটি জিনিসের বর্ণনা রয়েছে, যা কখনোই ব্যবহার করা বা নেওয়া উচিত নয়। অন্যথায় ভয়ানক যন্ত্রণা ভোগ করতে হবে এবং বিভিন্ন ধরনের ক্ষতি ভোগ করতে হবে। অতএব প্রতিটি বুদ্ধিমান ব্যক্তির এই জিনিসগুলি সম্পর্কে জানা উচিত। শ্রীকৃষ্ণ গরুড়দেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলেছিলেন। এটি শুনলে আপনার জ্ঞানও বৃদ্ধি পাবে। অতএব আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন, কারণ অসম্পূর্ণ জ্ঞান মারাত্মক। তাহলে আসুন বন্ধুরা, শুরু করা যাক। একবার ভগবান বিষ্ণুর বাহন গরুড়দেব দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার মনে এক প্রশ্ন নিয়ে আসেন। তার প্রিয় বাহন গরুড়কে দেখে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয়ে তাকে স্বাগত জানান এবং বলেন, হে গরুড়, দ্বারকায় আপনাকে স্বাগতম। আপনার আগমনে আমি খুব খুশি। আপনার আগমনের নিশ্চয়ই কোনো বিশেষ কারণ রয়েছে। আমাকে বলুন, আপনি এখানে কী উদ্দেশ্যে এসেছেন? গরুড়দেব ভগবানকে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি সর্বজ্ঞ। এই সমগ্র জগতের কোনো কিছুই আপনার কাছ থেকে লুকানো নেই। আমি আপনার কাছে এমন একটি সন্দেহ নিয়ে এসেছি যা কেবল আপনি সমাধান করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন। তিনি বললেন, হে পক্ষীরাজ, তোমার যত সন্দেহই থাকুক না কেন, নির্দ্বিধায় জিজ্ঞাসা করো। তোমার সকল সন্দেহ আর সমস্যার সমাধান করা আমার কর্তব্য। গরুড়জি গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার প্রশ্ন হলো, যখন কোনো জীব মারা যায় তখন সে তার সাথে কী জিনিস নিয়ে যায়, এবং মৃত্যুর পরে সেই প্রাণীর সাথে সম্পর্কিত কোন জিনিস অন্যদের নেওয়া বা ব্যবহার করা উচিত নয়? ভগবান শ্রীকৃষ্ণ চিন্তাশীল স্বরে বললেন, গরুড়, তোমার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করে তার মৃত্যু নিশ্চিত। একজন মানুষ অবশ্যই খালি হাতে এই পৃথিবীতে আসে, কিন্তু যখন সে মারা যায় তখন সে তার সাথে 5টি জিনিস নিয়ে যায়। এবং এটাও সত্য যে একজন জীবিত ব্যক্তির কখনো মৃত ব্যক্তির 3টি জিনিস ব্যবহার করা উচিত নয়। তোমার এই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একজন ব্রাহ্মণ এবং 5টি পিশাচের গল্প বলবো, যা শুনলে তোমার সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবে। এই গল্পটি মনোযোগ সহকারে শুনো, কারণ এর মাধ্যমে মানব জীবনের গভীরতম রহস্য বুঝতে পারবেন। এই গল্পটি শুনে মানুষের লক্ষ লক্ষ পাপ বিনষ্ট হয়। তাই তোমার এই গল্পটি অবশ্যই সম্পূর্ণ শোনা এবং এর প্রচার করা উচিত। গরুড়দেব ভক্তির সাথে বললেন, হে প্রভু, আমি আপনার গল্পটি মনোযোগ সহকারে শুনতে প্রস্তুত। দয়া করে আমাকে সেই পবিত্র গল্পটি বলুন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ গরুড়দেবকে গল্পটি বলতে শুরু করলেন। হে গরুড়, প্রাচীনকালের কথা। মধ্যপ্রদেশে দেব শর্মা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি অত্যন্ত ধার্মিক এবং শাস্ত্রে পারদর্শী ছিলেন। তিনি বেদ ও শাস্ত্র গভীরভাবে অধ্যয়ন করেছিলেন, কিন্তু তিনি কখনো তার জ্ঞানের অপব্যবহার করেননি। তিনি কখনো তার জ্ঞানকে অর্থ উপার্জনের জন্য ব্যবহার করেননি। অত্যন্ত জ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তারপর একদিন ব্রাহ্মণ তপস্যা করার জন্য বনে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ঈশ্বরের ধ্যানের উদ্দেশ্যে বনে ঘুরে বেড়াতে শুরু করেন। ব্রাহ্মণ যে বনে প্রবেশ করেছিলেন তার নাম ছিল বিপিন বন। এই বনটি অত্যন্ত ভয়ঙ্কর এবং রহস্যময় ছিল, এবং লোকেরা দূর দূরান্তে এটি নিয়ে আলোচনা করত। খুব কম লোকই সেখানে প্রবেশ করতে সাহস করত, কারণ সেখানকার পরিবেশ ভয়ে ভরা ছিল। বিপিন বন লম্বা গাছে পরিপূর্ণ ছিল, যার ডালপালাগুলি এত ঘন ছিল যে সূর্যের রশ্মিও মাটিতে পৌঁছাতে পারত না। এই গাছগুলির মধ্যে কিছু প্রাচীনকাল থেকেই দাঁড়িয়েছিল, যেমন মহাবৃক্ষ, যার বিশাল শিকড় মাটি থেকে বেরিয়ে এসেছিল। এটি সর্বত্র ছড়িয়েছিল। বট এবং অশ্বত্থের মতো প্রচুর গাছ ছিল, যা তাদের নিচে যে কাউকে পিষে ফেলতে সক্ষম ছিল। এই ভয়ঙ্কর বনে ছিল মান্দ এবং শ্যামির মতো গাছ ছিল, যাদের পাশ দিয়ে হেঁটে গেলে পথচারীদের গা শিউরে উঠত। এই গাছগুলির ডালগুলি ছিল বাঁকা, ভাঙা এবং বিকৃত, এবং প্রায়শই অদ্ভুত প্রাণীগুলি তাদের উপর ঝুলে থাকত। সেখানে জন্মানো উদ্ভিদরাও ছিল বিচিত্র। এই জঙ্গলে বিচরণ করা পশু পাখি কোনো সাধারণ প্রাণী ছিল না। সেখানে কালো ডানাওয়ালা প্যাঁচা দিনের বেলাও বনে ঘুরে বেড়াত। তাদের ভয়ঙ্কর ডাক বাতাসে প্রতিধ্বনিত হতো। বন্য নেকড়েরা সর্বদা ঘুরে বেড়াত। অন্ধকারে তাদের চোখ জ্বলজ্বল করত। কালো দাগযুক্ত চিতাবাঘ এবং হিংস্র ভালুকও সেখানে সাধারণ ছিল। পাখিদের মধ্যে শকুন, শকুনি এবং কালো ময়না গাছে বসে দূর থেকে আসা দর্শনার্থীদের আতঙ্কিত করত। বিপিন বনের পুরো পরিবেশ ছিল অত্যন্ত রহস্যময় এবং ভয়ঙ্কর। প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ভয় ছিল।
হাঁটতে হাঁটতে সে একটি প্রাচীন গাছের কাছে পৌঁছল। সে দেখতে পেল যে তার নিচে 5 জন পিশাচ দাঁড়িয়ে আছে। এই সমস্ত পিশাচ বনের মধ্য দিয়ে যাওয়া মানুষদের শিকার করত। কেউ যদি সেই পথ অতিক্রম করত, তারা তাদের ধরে খেয়ে ফেলত। পিশাচ হওয়ার কারণে তাদের মধ্যে ধর্মের কোনো চিহ্ন ছিল না। তারা অত্যন্ত পাপী এবং দুষ্ট ছিল, কখনো কারো প্রতি দয়া দেখায়নি। ব্রাহ্মণ যখন সেই গাছের কাছে এলেন, তখন পিশাচরা একে অপরকে চিৎকার করে বলল, বাহ, দেখো ভাই, আজ আমাদের জন্য তাজা খাবার আসছে। আমি প্রথমেই ব্রাহ্মণের মাংস খাবো। এই ব্রাহ্মণ কত সুস্বাদু হবে! সে নিশ্চয়ই কেবল সাত্ত্বিক খাবার খেতেন, তাই তার শরীরে কোনো রোগ হবে না, পোকামাকড় বা কৃমি থাকবে না। তার মাংস খাওয়াটা খুব আনন্দের হবে। হ্যাঁ, হা হা হা। দ্বিতীয় পিশাচটি বলে, আমি এই ব্রাহ্মণকে খাবো। আজ অনেক দিন পর আমি শিকার পেয়েছি। এভাবে পিশাচরা ব্রাহ্মণকে খেতে এগিয়ে আসে। কিন্তু ব্রাহ্মণ যখন পিশাচদের দেখে, তখন সে মোটেও ভয় পায় না। ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন এবং তিনি সর্বদা ভগবান হরির নাম জপ করতেন। তাই তিনি কাউকে ভয় পেতেন না। পিশাচ দেখার পরেও ব্রাহ্মণ ভীত হননি। পিশাচের দিকে তাকিয়ে তিনি তাকে প্রণাম করেন এবং বলেন, হে পিশাচগণ, আমি তোমাদের প্রণাম করি। ব্রাহ্মণের এমন অদ্ভুত আচরণ দেখে পিশাচরা অবাক হয়ে ব্রাহ্মণকে বলে, হে মহাত্মা, তুমি কে এবং এই বনে একা কেন ঘুরে বেড়াচ্ছ? আমাদের পিশাচদের দেখেও তুমি একটুও ভয় পাওনি। আমাদের পিশাচদের দেখে সবচেয়ে সাহসী যোদ্ধারাও কাঁপত এবং ভয়ে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু আমি তোমার মনে কোনো ধরনের ভয় দেখতে পাচ্ছি না। তোমার সান্নিধ্যে আসার পর আমাদের ক্ষুধাও শেষ হয়ে গেছে। আমরা তোমাকে খাবার ভেবে খুশি হয়েছিলাম এবং তোমাকে খেতে যাচ্ছিলাম। তখন সেই ব্রাহ্মণ বলে, হে পিশাচগণ, আমি তোমাদের মোটেও ভয় পাচ্ছি না, কারণ আমি জানি যে ঈশ্বর সর্বদা আমার সাথে আছেন এবং তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। যদি আমার মৃত্যু যদি পিশাচদের হাতেই হয়, তাহলে আমি এটাও মেনে নিতাম যে ঈশ্বর আমার ভাগ্যে যা লিখে রেখেছেন আমি তা মেনে নিচ্ছি। এই পৃথিবীর প্রতিটি জীবকে সুখ দেওয়া এবং তাদের সন্তুষ্ট করা প্রতিটি মানুষের কর্তব্য। পিশাচরাও ঈশ্বরের সৃষ্টি, তাহলে আমি কিভাবে তোমাদের নিন্দা করতে পারি? ব্রাহ্মণের কাছ থেকে এমন কথা শুনে সমস্ত পিশাচগণ অবাক হয়ে ব্রাহ্মণকে বলে, হে ব্রাহ্মণ, তোমার কথা এত সুন্দর যে আমরা কেবল তোমার কথা শুনেই সন্তুষ্টি অনুভব করছি। আমরা তোমাকে খাবো না। দয়া করে আমাদের বলো, তুমি কে এবং কেন তুমি এই বনে ঘুরে বেড়াচ্ছ? ব্রাহ্মণ বলে, হে পিশাচগণ, আমার নাম দেব শর্মা এবং আমি এই বনে ঈশ্বরের উপাসনা করার জন্যে উপযুক্ত স্থান খুঁজছিলাম। কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে যে তুমি খুব কষ্ট পাচ্ছ। দয়া করে আমাকে বলো, তোমরা কি কারণে পিশাচ হয়েছ? যদি আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে আমাকে বলো, আমি অবশ্যই তোমাকে আমার সর্বোচ্চ সাহায্য করব। ব্রাহ্মণের কথা শুনে সমস্ত পিশাচ হতবাক হয়ে যায় এবং বলে, হে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ, আপনাকে বারবার প্রণাম জানাই। আমরা পিশাচ হয়েছি আমাদের পূর্বজন্মের পাপ কর্মের জন্যে। আমরা আমাদের পূর্বপুরুষদের অপমান করেছি, যার কারণে আমরা এই পিশাচ যোনি পেয়েছি। আমরা জানি না যে কখন এই পিশাচ যোনি থেকে মুক্তি পাব। মানুষ্য থাকাকালীন আমরা অনেক পাপ করেছি এবং পিশাচ হয়েও আমরা অসংখ্য পাপ করেছি। আমরা অনেক নিরীহ মানুষ এবং প্রাণীকে হত্যা করেছি এবং খেয়েছি। তাই আমরা মনে করি যে আমরা কখনোই পিশাচের রূপ থেকে মুক্তি পাব না। তারপর ব্রাহ্মণ বলে, হে পিশাচগণ, আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি। অনুগ্রহ করে আমাকে বলো কিভাবে আমি তোমাদের মুক্ত করতে পারি। আমি দেব শর্মা, মধ্যপ্রদেশে বসবাসকারী একজন ব্রাহ্মণ। আমি অনেক তপস্যা, উপবাস এবং সৎকর্ম করেছি। অতএব যদি তোমার মুক্তির জন্য কোনো উপবাস বা ব্রতের প্রয়োজন হয় তাহলে আমাকে বলুন, আমি অবশ্যই তা পালন করার চেষ্টা করব। ব্রাহ্মণের কথা শুনে পিশাচদের মনে পড়ে যায় যে এই ব্রাহ্মণ তাদেরই বংশধর। পিশাচরা তার দাদা এবং প্রপিতামহ, যিনি তার পাপের কারণে পিশাচ হয়ে গেছেন। শ্রীকৃষ্ণ বলেন, হে গরুর, এইভাবে পিশাচরা বুঝতে পারে যে ব্রাহ্মণটি তাদের নিজস্ব বংশধর। তারপর সমস্ত পিশাচ তাদের পাপের কথা বলতে শুরু করে। প্রথম পিশাচ, যার নাম উচ্চি, এগিয়ে এলো। তার শরীর রক্ত মাংসে ঢাকা ছিল, তার মুখ বিষে রঞ্জিত ছিল এবং তার চোখে অধর্মের আগুন জ্বলছিল। সে কাঁপতে কাঁপতে ব্রাহ্মণকে বলল, আমার নাম উচ্চি কারণ আমি সবসময় অন্যদের অবশিষ্ট খাবার খেতাম। আমার পূর্বজন্মে আমি বৃহস্পতি ছিলাম এবং আমি তোমার 5 প্রজন্ম আগের পূর্বপুরুষ। একসময় আমি একজন অত্যন্ত জ্ঞানী এবং সম্মানিত ব্রাহ্মণ ছিলাম।
আমি যজ্ঞ এবং আচার অনুষ্ঠান করতাম, কিন্তু ধীরে ধীরে আমার লোভ বাড়তে থাকে। মানুষের ফেলে যাওয়া খাবার খাবার প্রতি আমার আসক্তি হয়ে পড়ে। আমি অন্যদের অবশিষ্ট খাবারের প্রতি আমার লালসা বেড়ে যায়। আমি এটি অধর্ম জানার পরেও অবশিষ্ট খাবার খেতে থাকি। একদিন যখন আমি উচ্ছিষ্ট খাবার খেয়েছিলাম, পবিত্র যজ্ঞের পরে সেই উচ্ছিষ্ট খাবারই আমার শরীরে বিষ তৈরি করেছিল এবং আমি তাৎক্ষণিকভাবে মারা যাই। এখন একজন পিশাচ হয়ে আমি উচ্ছিষ্ট খাবার খাই, আর এটাই আমার অভিশাপ। দ্বিতীয় পিশাচ, যার নাম ছিল নগ্ন অঙ্গ, এগিয়ে এলো। তার পুরো শরীর নগ্ন ছিল, তার হাড়গুলি দৃশ্যমান ছিল। ব্রাহ্মণের দিকে তাকিয়ে সে বলল, আমার নাম নগ্ন অঙ্গ কারণ আমি সবসময় নগ্ন হয়ে স্নান করতাম। আমার পূর্বজন্মে আমার নাম ছিল শরৎচন্দ্র এবং আমি ছিলাম তোমার ষষ্ঠ প্রজন্মের পূর্বপুরুষ। আমি একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি এবং জ্ঞান ও তপস্যার শক্তির অধিকারী ছিলাম, কিন্তু আমি আমার শরীরের ওপর অহংকারী হয়ে উঠি। আমি উলঙ্গ স্নান করতে উপভোগ করতাম এবং সমাজের নিয়মকানুন অসম্মান করতাম। আমি এটাকে স্বাভাবিক বলে মনে করতাম, কিন্তু এটা ছিল অধর্ম। একদিন যখন আমি নগরীর পুকুরে উলঙ্গ স্নান করছিলাম, তখন জলদেবতা আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি আমার অহংকারের কারণে আমি একজন পিশাচের রূপ লাভ করব। আমি একই পুকুরে ডুবে মারা গিয়েছিলাম। এখন আমি একজন পিশাচ এবং আমার শরীর সর্বদা উলঙ্গ থাকবে, ঠিক যেমন আমি আমার ব্রাহ্মণ ধর্মকে অপমান করেছিলাম। তৃতীয় পিশাচ, যার নাম ছিল শববস্ত্র, তার শরীরে মৃতদের ছেঁড়া পোশাকে মোড়ানো ছিল। তার কণ্ঠস্বর বেদনাদায়ক ছিল। তিনি বললেন, আমি এই রূপে আছি কারণ আমি সবসময় মৃতদের পোশাক চুরি করতাম। আমার পূর্বজন্মে আমার নাম ছিল অচ্যুতানন্দ। আমি তোমার পূর্বপুরুষদের একজন এবং একজন সম্মানিত ব্রাহ্মণ পরিবারের সদস্য ছিলাম, কিন্তু আমার হৃদয়ে লোভ জন্মেছিল। আমি শ্মশানে যেতাম এবং মৃতদের পোশাক চুরি করতাম এবং বিক্রি করতাম। মৃতদের পোশাক পরে আমি আনন্দ পেতাম। এই পাপ দেখে দেবতারা আমাকে অভিশাপ দিলেন যে আমি শ্মশানে মারা যাব এবং চিরকাল মৃতদের পোশাক পরে একজন পিশাচ হয়ে যাব। আমি শ্মশানে মারা গেলাম, যেখানে এক ভয়ঙ্কর পিশাচ আমাকে হত্যা করেছিল। এখন আমি মৃতদের পোশাক পরার জন্য অভিশপ্ত। চতুর্থ পিশাচ, যার চেহারা এতটাই নোংরা এবং দুর্গন্ধযুক্ত ছিল যে একজন ব্রাহ্মণের জন্য শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল। অসজ বললেন, আমার নাম অসজ রাখা হয়েছে কারণ আমি সর্বদা অপবিত্র ও নোংরা কাজে লিপ্ত থাকতাম। আমার পূর্বজন্মে আমি ধর্মরাজ এবং তোমার পূর্বপুরুষ ছিলাম। আমার জীবনে পবিত্রতার কোনো স্থান ছিল না। ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও আমি অপবিত্র জীবনযাপন করতাম। আমি আমার শরীর ও মনের পবিত্রতার কথা কখনো চিন্তা করতাম না। আমি নোংরা পোশাক পরতাম এবং অপবিত্র স্থানে থাকতাম। আমি স্নান করতাম না। এই সব জানা সত্ত্বেও আমি ধর্মের নিয়ম মেনে চলিনি। আমার এই পাপের কারণে দেবতারা আমাকে অভিশাপ দেন যে আমি অপবিত্রতার মধ্যে ডুবে পিশাচ জনিতে ঘুরে বেড়াবো। আমি একটি নোংরা পুকুরে ডুবে মারা গিয়েছিলাম। এখন আমি এই পিশাচ জনিতে আছি, সর্বদা অপবিত্র দ্বারা বেষ্টিত। অবশেষে পঞ্চম পিশাচ ছিলেন ক্রাব্বোধ। তার মুখ রক্তে ঢাকা ছিল। তার মুখে রক্তে ভেজা এবং হাতে মাংসের টুকরো ছিল। ভয়ঙ্কর হাসিতে সে ব্রাহ্মণকে বলল, আমি ক্রাব্বোধ কারণ আমি মাংস ও রক্তের প্রতি লোভী ছিলাম। আমার পূর্বজন্মে আমার নাম ছিল সোমদেব, আর আমি তোমার পূর্বপুরুষ। ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও আমি হিংস্রতা ও নিষ্ঠুরতার জীবন গ্রহণ করেছিলাম। আমি মাংস ভক্ষণ ও হত্যা উপভোগ করতাম। আমি অনেক নিরীহ প্রাণীর রক্তপাত করেছি এবং তাদের মাংস ভক্ষণ করেছি। আমি আমার পরিবার ও সমাজের রীতিনীতি লঙ্ঘন করেছি। আমার এই পাপের কারণে আমি মাংস ভক্ষণের ভোজের সময় গরুর মাংস খেয়ে মারা গিয়েছিলাম। দেবতারা আমাকে অভিশাপ দিয়েছিলেন যে এই পিশাচ জনিতে আসার পর আমিও রক্ত ও মাংসের পিপাসু থাকব। এভাবেই সেই পিশাচেরা বলল, হে পুত্র, আমরা সর্বদা অপবিত্র পোশাক পরতাম। আমরা নোংরা পোশাক পরে আচার অনুষ্ঠান, পূজা ইত্যাদি করতাম। আমরা সর্বদা উচ্ছিষ্ট খাবার খেতাম। এই কারণেই আমাদের এই দুর্ভাগ্যে পড়েছি। আমরা উলঙ্গ স্নান করতাম, যার কারণে আমাদের পূর্বপুরুষরা আমাদের উপর ক্রুদ্ধ হয়েছিলেন। আমরা কখনো দেবতাদের কাছে খাবার উৎসর্গ করতাম না। এই কারণেই মৃত্যুর পর আমাদের পিশাচ হতে হয়েছে। তারপর সেই পিশাচগণ বললেন, পুত্র, তুমি আমাদের বংশধর, আমরা তোমার পূর্বপুরুষ।
এটা ঈশ্বরের কৃপা যে তিনি তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন। এখন আমরা নিশ্চিত যে তুমি অবশ্যই আমাদের মুক্ত করবে। তার পূর্বপুরুষদের দুর্দশা দেখে ব্রাহ্মণ গভীরভাবে দুঃখিত হন এবং ভাবতে শুরু করেন যে প্রতিটি মানুষের সহজাত কর্তব্য যে তাদের পূর্বপুরুষের মুক্তির জন্য কাজ করা। ব্রাহ্মণ পিশাচদের প্রতিশ্রুতি দেন এবং বলেন, আমি অবশ্যই তোমাদের মুক্ত করব। তারপর ব্রাহ্মণ ঋষি অগস্ত্যের কাছে যান এবং পূর্বপুরুষদের মুক্তির জন্য একটি সমাধান চান। ঋষি অগস্ত্য তাকে পূর্বপুরুষদের মুক্তির জন্য করা আচার অনুষ্ঠান যেমন তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান, দান ধর্ম ইত্যাদি সম্পর্কে বলেন। তারপর ব্রাহ্মণ একটি পবিত্র নদীর তীরে যান এবং তার পূর্বপুরুষদের জন্য ঋষি অগস্ত্যের দ্বারা নির্ধারিত সমস্ত আচার অনুষ্ঠান সম্পাদন করেন। তিনি প্রথমে নদীর পবিত্র জল দিয়ে তর্পণ করেন, তারপর নদীর তীরে বসে তিনি পিণ্ড দান করেন এবং তাদের জন্য যা কিছু পারেন দান করেন। সেই ব্রাহ্মণ সামর্থ্য অনুযায়ী দান করে। এইভাবে সেই ব্রাহ্মণের তর্পণ ও দান করার মাধ্যমে সেই সমস্ত ভূত মুক্ত হয়ে স্বর্গের দিকে যেতে শুরু করে। তারপর শ্রীকৃষ্ণ গরুর দেবকে বলেন, হে গরুর, তাই মানুষের কখনো নোংরা ও অপরিষ্কার পোশাক পরা উচিত নয়, আর কখনো উচ্ছিষ্ট খাবার খাওয়া উচিত নয়। অন্যের অবশিষ্ট খাবার মাটিতে পড়ে থাকা, অন্যের পায়ে পড়ে থাকা এবং পূর্বপুরুষদের কাছে বিনা অর্পিত খাওয়া খাবার হলো অবশিষ্ট খাবার। হে গরুর, এখন আমি তোমাকে মৃত ব্যক্তির সেই জিনিসগুলি সম্পর্কে বলবো যা একজন জীবিত ব্যক্তির কখনো ব্যবহার করা উচিত নয়। তাই তুমি মনোযোগ দিয়ে শোনো। হে গরুর, এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর মানুষ অনেক বস্তুগত সুখের প্রতি আকৃষ্ট হয়। মৃত্যুর পরেও সেই জিনিসগুলির প্রতি তার আসক্তি দূর হয় না। যতক্ষণ না একজন মানুষ পার্থিব জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে এবং ঈশ্বরকে সম্পূর্ণরূপে গ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত সে বিভিন্ন প্রজাতির জন্মগ্রহণ করে পৃথিবীতে ঘুরে বেড়াতে থাকে। কখনো কখনো এই আসক্তি এত বেশি হয় যে মৃত্যুর পরেও সে এই পৃথিবীতে ঘুরে বেড়ায়, অর্থাৎ সে ভূতের রূপ ধারণ করে। যদি কেউ অকাল মৃত্যুবরণ করে তাহলে সেও ভূতের জগতে চলে যায় এবং ভূত হয়ে তার নিজের পরিবারের সদস্যদের যন্ত্রণা দিতে শুরু করে। অনেক সময় মানুষ তাদের মৃত আত্মীয়দের জিনিসপত্র তাদের স্মৃতিতে রাখে অথবা এমনকি তাদের জিনিসপত্র ব্যবহার করতে শুরু করে। তবে একজন ব্যক্তির কখনোই মৃত ব্যক্তির কিছু জিনিসপত্র ব্যবহার করা উচিত নয়, কারণ মৃত ব্যক্তির শক্তি এই জিনিসগুলির সাথে সংযুক্ত থাকে। মৃত ব্যক্তির সেই জিনিসপত্রের প্রতি তীব্র আসক্তির কারণে মৃত্যুর পরেও সে তাদের সাথে সংযুক্ত থাকে। যদি কেউ এই জিনিসপত্র ব্যবহার করে তাহলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মৃত আত্মা তাকে নানাভাবে যন্ত্রণা দিতে শুরু করেন। অতএব কোনো ব্যক্তির কখনোই মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করা উচিত নয়। যদি কেউ ইচ্ছা করে সে সেগুলি তার বাড়িতে নিরাপদে রাখতে পারে বা নদীর জলে প্রবাহিত করতে পারে, তবে তার জিনিসপত্র ভুল করেও ব্যবহার করা উচিত নয়। যদি কেউ সেই ব্যক্তির প্রিয় জিনিসপত্র সেই মৃত আত্মার শান্তির জন্য দান করে তাহলে তা খুবই শুভ। প্রথম জিনিসটি হলো, মৃত ব্যক্তির পোশাক কখনোই ব্যবহার করা উচিত নয়। ভুল করেও এগুলো পরা উচিত নয়। এর ফলে মৃত ব্যক্তির আত্মা সেই ব্যক্তির সাথে সংযুক্ত হতে পারে যে এগুলো ব্যবহার করে। মৃত ব্যক্তির স্মৃতি সেগুলো ব্যবহারকারী ব্যক্তিকে তাড়া করতে শুরু করে, যার ফলে তারা মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তারা তাদের মৃত প্রিয়জনদের শক্তিও অনুভব করতে শুরু করে। অতএব কখনো মৃত ব্যক্তির পোশাক পরা উচিত নয়। মৃত ব্যক্তির পোশাক সর্বদা দান করা উচিত, যাতে তাদের আত্মা শান্তি পায়। দ্বিতীয়ত, একজন মৃত ব্যক্তির তাদের গয়নার প্রতি আসক্তি তাদের পোশাকের চেয়েও বেশি। প্রত্যেক ব্যক্তি সুন্দর দেখানোর জন্য গয়না পরে, কিন্তু যখন একজন ব্যক্তি মারা যায় এবং তাদের গয়না অন্য কেউ পরে, তখন আত্মা অস্বস্তি বোধ করতে শুরু করে এবং সেই ব্যক্তিকে কষ্ট দিতে শুরু করে। মুক্তির পথে যাওয়ার পরিবর্তে আত্মা এই নশ্বর জগতে তার নিজের পরিবারের সদস্যদের কষ্ট দিতে শুরু করে। অতএব মৃত ব্যক্তির গয়না কখনো ব্যবহার করা উচিত নয়। একজন ব্যক্তির মৃত্যুর পর তাদের সোনার মালা, যা রত্নগুলিকে গলিয়ে আবার পুনরাবৃত্তি করে, একজন ব্যক্তির সারা জীবনের গুণাবলীর চাবিকাঠি। মৃত্যুর পর একজন জীবিত ব্যক্তির কখনোই জপমালা পরা উচিত নয়। এটি একটি পবিত্র নদীর জলে ডুবিয়ে দেওয়া উচিত। পবিত্র নদী মৃত ব্যক্তির সমস্ত গুণাবলী ধুয়ে স্বর্গে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, হে গরুর, মৃত্যুর পর একজন ব্যক্তি কেবল তার পাপ এবং পুণ্য নিয়ে যায়, সমস্ত বস্তুগত জিনিস পিছনে ফেলে। অতএব সেই জিনিসগুলির প্রতি কখনোই অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয়।
শ্রীকৃষ্ণ বলেন, হে গুরুর, মৃত্যুর পর কিছু জিনিস আত্মার সাথে পরবর্তী জন্মে যায়। এই জিনিসগুলি আত্মার কর্ম এবং আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত। এখন আমি আপনাকে সেই 5টি জিনিস সম্পর্কে বিস্তারিত বলবো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ইচ্ছা হলো প্রথম জিনিস যা মৃত্যুর পরেও আত্মার সাথে থাকে। একজন ব্যক্তির আকাঙ্ক্ষা তাকে একটি নতুন দেহ গ্রহণ করতে অনুপ্রাণিত করে। আকাঙ্ক্ষা হলো এমন একটি শক্তি যা আত্মাকে একটি নতুন দেহের সন্ধানে নিযুক্ত রাখে। যখন একজন ব্যক্তি মারা যায় তখন তার আকাঙ্ক্ষাগুলি তার সাথে যায় এবং এই আকাঙ্ক্ষাগুলি তার নতুন জন্মে পুনরায় আবির্ভূত হয়। এটি একটি চঞ্চল শক্তি হিসাবে বিবেচিত হয় যা আত্মাকে পার্থিব জীবনের চক্রে আবদ্ধ রাখে। যদি কোনো ব্যক্তি তার সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করে তবে সে মুক্তি লাভ করতে পারে। এই কারণেই বলা হয় যে মৃত্যুর সময় নিজের আকাঙ্ক্ষা ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মৃত্যুর সময় তাদের আকাঙ্ক্ষাগুলি তাদের সাথে নিয়ে যায় তাদের পুনর্জন্ম নিতে হয়, কারণ তাদের আকাঙ্ক্ষাগুলি তাদের আবদ্ধ করে রাখে। এটি একজনকে পরবর্তী জন্মের জন্য অনুপ্রাণিত করে। শ্রীকৃষ্ণ বলেন, কাম হলো আকাঙ্ক্ষার একটি উন্নত রূপ। কাম হলো এমন একটি আকাঙ্ক্ষা যা একজন ব্যক্তিকে ইন্দ্রিয়ের আনন্দ এবং উপভোগের দিকে আকৃষ্ট করে। এটি এমন একটি আকাঙ্ক্ষা যার কোনো শেষ নেই। এমনকি মৃত্যুর সময়ও বেশিরভাগ মানুষই নিজেদেরকে কাম থেকে মুক্ত করতে অক্ষম হয়। এই আকাঙ্ক্ষা পার্থিব পোশাক, সম্পদ, পরিবার এবং আনন্দের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে। কাম এতটাই শক্তিশালী যে মৃত্যুর পরেও এটি আত্মার সাথে থাকে। বিষ্ণু পুরাণে রাজা ভরতের গল্পে কামের একটি উদাহরণ পাওয়া যায়। রাজা ভরত একটি হরিণকে গভীরভাবে ভালোবাসতেন এবং তার প্রতি তার আকাঙ্ক্ষা এতটাই প্রবল ছিল যে মৃত্যুর সময়ও তিনি হরিণটির কথা ভাবতে থাকেন। ফলস্বরূপ তিনি তার পরবর্তী জন্মে হরিণ হিসেবে জন্মগ্রহণ করেন। এটি দেখায় যে কাম আত্মাকে আবদ্ধ রাখে। শুধুমাত্র মনের শান্তি এবং জ্ঞানই কাম থেকে মুক্তি দিতে পারে। শ্রীকৃষ্ণ আরও বলেন যে কর্ম হলো একজন ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরাধিকার, যা মৃত্যুর পরেও তার সাথে থাকে। একজন ব্যক্তি জীবনে যাই কর্ম করে, ভালো হোক বা খারাপ, তার পরবর্তী জন্মে ফল দেয়। মৃত্যুর সময় আত্মা তার দ্বারা কৃত সমস্ত কর্মের হিসাব রাখে। পরিস্থিতি এমন যে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে থাকে তবে সে পরকালে সুখ শান্তি এবং পরবর্তী জীবনে সমৃদ্ধি লাভ করে। তবে যদি সে খারাপ কাজ করে থাকে তবে সে নরক বা যন্ত্রণাদায়ক জীবন লাভ করে। এই কারণেই আমাদের শাস্ত্রে কর্মকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মের গতি এত আশ্চর্যজনক যে এটি 7 জন্ম ধরে আত্মাকে অনুসরণ করে। অতএব একজন ব্যক্তির সর্বদা পুণ্য কর্ম করার জন্য প্রচেষ্টা করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ ঋণকে চতুর্থ জিনিস হিসেবে উল্লেখ করেছেন। তারা বলে যে ঋণ এমন একটি জিনিস যা মৃত্যুর পরেও আত্মাকে তাড়া করে। যদি কেউ জীবনে কারো কাছ থেকে ঋণ নেয় এবং তা পরিশোধ না করে মারা যায় তাহলে সেই ঋণ পরবর্তী জীবনেও তার সাথেই থেকে যায়। ঋণ আত্মার উপর এক ধরনের বন্ধন তৈরি করে এবং যতক্ষণ না তা পরিশোধ করা হয় ততক্ষণ আত্মা তা থেকে মুক্ত হতে পারে না। মৃত্যুর পরে ঋণ পরিশোধের জন্য আত্মাকে পরকালে শাস্তি পেতে হতে পারে। পরবর্তী জীবনে ঋণ শারীরিক বা মানসিক কষ্টের কারণ হতে পারে। তাই শাস্ত্রে বলা হয়েছে যে জীবনে করা সমস্ত ঋণ পরিশোধ করার পরেই মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া উচিত, যাতে আত্মা পরবর্তী জীবনে এই বোঝা থেকে মুক্ত হতে পারে। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ গরুণের প্রতি ভক্তির গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে ভক্তি হলো পবিত্র পথ যা আত্মাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে। যে ব্যক্তি সত্য হৃদয়ে ঈশ্বরের উপাসনা করে তার আত্মা মৃত্যুর পরেও সেই ভক্তির ফল লাভ করে। ভক্তি হলো সেই শক্তি যা আত্মাকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে পারে এবং মোক্ষ লাভ করতে পারে। ভক্তিতে ভরা হৃদয় মৃত্যুর পরেও ঈশ্বরের কাছাকাছি থাকে। এই কারণেই ভক্তি পবিত্র বলে বিবেচিত হয়। এটিতে জীবনের সবচেয়ে পবিত্র উপায় হিসেবে বিবেচনা করা হয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুর দেবকে বলেছিলেন যে মৃত্যুর পরে ইচ্ছা, কাম, কর্ম, ঋণ, পুণ্য এবং ভক্তি আত্মার সাথে থাকে। এই জিনিসগুলি আত্মাকে জীবনচক্রের মধ্যে আবদ্ধ রাখে বা মোক্ষের দিকে নিয়ে যায়। তাই বন্ধুরা, এইভাবে শ্রীকৃষ্ণ গরুর দেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন। আশা করি আপনি এই তথ্যটি পছন্দ করেছেন। ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।